এক ছিল ছোট্ট একটা গ্রাম, নাম মেঘপুর। মেঘপুর ছিল খুবই শান্ত, কিন্তু গ্রামের এক কোনায় পুরনো একটা বটগাছ ছিল যেটাকে সবাই ডাকত ভূতের আস্তানা ঘি বলে। গ্রামের বড়রা বলত, সন্ধ্যার পর ওই গাছের পাশে যেও না, ভূত আছে। কিন্তু ছোট্ট এক ছেলে ছিল, নাম তার পলাশ। দারুণ কৌতূহলী আর একেবারে ভয়হীন। ভূতের গল্প শুনে তার ভয় লাগত না, বরং জানতে ইচ্ছা করত ভূতেরা কি করে, ওরা কি খায়, ওরা কি খেলাধুলা করে। একদিন পলাশ ভাবল, যেতে হবে ওই বটগাছটার কাছে। ভূত যদি থাকে তবে দেখা করেই আসি। পরদিন বিকেলে সে তার প্রিয় লাল টুপিটা মাথায় পরল, একটা টর্চ নিল আর সোজা হাঁটা ধরল বটগাছের দিকে। সূর্য ডুবছে, চারপাশে হালকা অন্ধকার নেমে এসেছে। বটগাছের নিচে পৌঁছে সে দেখল, চারদিকে ঝোপঝাড়, গাছের মগডালে পেঁচা ডাকছে, আর হাওয়ায় পাতাগুলো সুর করে নাচছে। হঠাৎ একটা হুহু শব্দে গাছের ফাঁক থেকে একটা ছায়া নামল। পলাশ চোখ বড় করে তাকিয়ে রইল। ছায়াটা বলল, কে তুমি? এখানে কেন এসেছ? পলাশ সাহস করে বলল, আমি পলাশ। তোমরা যদি ভূত হও তাহলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই। ছায়াটা একটু চমকে গিয়ে হেসে ফেল। এরপর সে বলল, আরে, তুমি ভয় পাও না? না, পলাশ বলল, ভয় পাওয়ার মতো কিছু তো দেখি না। ছায়াটা এবার নিচে নেমে এল। ধীরে ধীরে আরও কয়েকটি ছায়া গাছের বিভিন্ন দিক থেকে বেরিয়ে এল। ওরা ছিল ছোট ছোট ভূত, সবাই একে একে বলল, আমরা আসলে খেলার ভূত। ভয় দেখাতে পছন্দ করি না। কিন্তু সবাই তো আমাদের ভয় পায়। পলাশ হা করে শুনল। তোমরা খেলো? হ্যাঁ, এক ভূত বলল, আমরা রাতে লুকোচুরি খেলি, কখনো আকাশে উড়ি, আবার কখনো গাছের পাতার সঙ্গে সুর মেলাই। কিন্তু কেউ আসে না আমাদের সঙ্গে খেলতে। পলাশ উচ্ছ্বসিত হয়ে বলল, তাহলে আজ থেকে আমি আসব। আমরা একসাথে খেলব। সেই রাতে পলাশ প্রথমবার ভূতদের সঙ্গে লুকোচুরি খেল। কেউ গাছের ফাঁকে লুকালো, কেউ পাতার নিচে, কেউ হাওয়ার মধ্যে ভেসে রইল। পলাশও দৌড়ে দৌড়ে তাদের খুঁজল। কখন যে রাত কেটে গেল বুঝতেই পারল না। পরদিন সকালে সে বাড়ি ফিরল। মা রেগে বললেন, তুই কোথায় ছিলি এত রাতে? পলাশ সব বলল, কিভাবে সে ভূতদের সঙ্গে বন্ধুত্ব করেছে, কিভাবে তারা আসলে ভালো ভূত। প্রথমে কেউ বিশ্বাস করল না। কিন্তু কিছুদিন পর গ্রামের অন্য বাচ্চারাও পলাশের সঙ্গে গেল বটগাছের কাছে। তারা দেখল সত্যি সত্যি সেখানে ছোট ছোট মজার ভূতরা আছে। কেউ নাচছে, কেউ গান গাচ্ছে, কেউ আবার পাতার মধ্যে লুকিয়ে খেলছে। এরপর থেকে কি ভূতের আস্তানা ঘি হয়ে উঠল ই বন্ধুত্বের বটগাছ। বড়রা আর ভয়ে নয়, গর্বে বলত, ওই যে ওখানে পলাশ আর তার ভূত বন্ধুরা থাকে। শিক্ষা, ভয়কে সাহস দিয়ে জয় করা যায়, আর ভালোবাসা দিয়ে তৈরি করা যায় অদ্ভুত বন্ধুত্ব।